প্রিয় দর্শক, ডাকুয়া গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাইড্রোপনিক ঘাস নিয়ে। হাইড্রোপনিক ঘাস দিয়ে গোট ফার্মিং সাকসেস করা সম্ভব কিনা এবং হাইড্রোপনিকের নিউট্রিশন ভ্যালু কী রয়েছে। এছাড়াও হাইড্রোপনিক দিয়ে গোট ফার্মিং করলে গোট ফার্মিংয়ের উপর কী কী সমস্যাগুলি দেখা যায়, এটা নিয়ে আমরা আজকে এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। হাইড্রোপনিক ঘাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে হাইড্রোপনিক এমনি একটি ঘাস যেটা কম সময়ে এবং কম জায়গার মধ্যে বেশি পরিমাণে প্রোডাকশন করা যায়। তো ভাবলেও স্বপ্নের মতো লাগে যে কম সময়ে 10 দিনের মধ্যে 1 কেজি বীজ থেকে 10 কেজি ঘাস পাওয়া কী করে সম্ভব। হ্যাঁ, এটা আদৌ সম্ভব। এবং হাইড্রোপনিক সম্পর্কে আমরা আরও কিছু শুনেছি যে হাইড্রোপনিকের মধ্যে এর শিকড়টা পাচ্ছে, শিকড়ের যে নিউট্রিশন সেটা পাচ্ছে, এর বীজের যে নিউট্রিশন সেটা পাচ্ছে এবং এর পাতার যে নিউট্রিশন সেটাও পাচ্ছে। এটা হচ্ছে শোনা কথা। যখন আমরা প্র্যাকটিক্যালে এটাকে নিজেরা পরীক্ষামূলকভাবে শুরু করব, সে সময় বুঝব যে আদৌ এর মধ্যে কতটা নিউট্রিশন ভ্যালু রয়েছে। যতক্ষণ না আমরা নিজেরাই এটাকে পরীক্ষা করতেছি ততক্ষণ কিন্তু বুঝব না। এবং এর যে সমস্যা, হাইড্রোপনিক খাওয়ালে গোট ফার্মের ওপর কী কী প্রভাব পড়ে, কী কী সমস্যাগুলি আসে, তো সেটা আমরা এই ভিডিওতেই ডিটেলসে শুনে নেব। আমি বারবার একটা কথা বিভিন্ন ভিডিওতে বলে এসেছি যে যে কোনো কাজকে সোজা এবং সহজ মনে করে নেবেন না। আজকে টিভিতে যেরকম আমরা অ্যাড দেখি, টিভির যে অ্যাডগুলো দেয় সেই অ্যাড অনুযায়ী যদি আমরা কোনো প্রোডাক্ট কিনি, তো অ্যাড অনুযায়ী প্রোডাক্টে তার রেজাল্ট বা তার কাজ 10% পাওয়া যায়, আর 90% কিন্তু ফলস। কেবলমাত্র হাইড্রোপনিকের উপর নির্ভর করে কোনোদিনও গোট ফার্মিং সম্ভব নয়। একে হচ্ছে বীজের দাম প্রচুর, বা এই বীজগুলো আপনারা যেখানে সেখানে অ্যাভেলেবেল পাবেন না। দ্বিতীয় হচ্ছে হাইড্রোপনিক যখন আমরা চাষ করি, হাইড্রোপনিকের মধ্যে দেখবেন 90% জলের মাত্রা পাওয়া যায় এবং যে ঘাসটা তৈরি হচ্ছে তার মধ্যে ফাঙ্গাস চলে আসে, আর এই ফাঙ্গাসের কারণে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যায়। আর খুব তাড়াতাড়ি এই ঘাসটি তৈরি হচ্ছে বলেই এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে না, যার ফলে হাইপোম্যাগনেসিয়া টিটানি নামে একটা ডিজিজ হয়, যেটা শরীরে ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এছাড়াও গোট ফিডের মধ্যে 40% ড্রাই ম্যাটারের প্রয়োজন, কিন্তু এই হাইড্রোপনিকে ড্রাই ম্যাটার পাওয়া যায় না। ড্রাই ম্যাটার না পাওয়া যাওয়ার কারণেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, বিশেষ করে এদের ডাইজেস্টিভ সিস্টেমে যে সমস্যাগুলি দেখা যায়, যেমন ধরুন পাতলা পায়খানা। এই পাতলা পায়খানাটা কিন্তু সচরাচর দেখা যায়। আজকে আপনি হাইড্রোপনিক বেশি পরিমাণে খাওয়াবেন, কালকে দেখবেন পাতলা পায়খানা শুরু হবে এবং আপনি ভাবতেই পারবেন না এত তাজা ঘাস খাওয়াচ্ছেন কিন্তু দিন দিন ছাগল আপনার দুর্বল হয়ে যাচ্ছে। কেননা এই হাইড্রোপনিকের মধ্যে যে নিউট্রিশন ভ্যালু, সব ধরনের নিউট্রিশন এর মধ্যে পায় না। আমরা ভাবতাম যে দানা এবং শেকড় সঙ্গে পাতা, তিনটার মধ্যে যা নিউট্রিশন ভ্যালু রয়েছে হয়তো অনেক রয়েছে, কিন্তু সেটা পরীক্ষামূলকভাবে যখন আপনি ট্রাই করবেন তো বুঝতে পারবেন যে এর আসল সত্যটা কী। হাইড্রোপনিক ঘাসের কারণে রেসপিরেটরি সিস্টেমে কিন্তু কিছু ডিজিজ দেখা যায়, বিশেষ করে ঠান্ডা লাগা, যেটাকে আমরা রাইনাইটিস বলি। এরপরে যেমন হালকা কাশি, যেটা শুকনো কাশি, লাইরানাইটিস, এই ডিজিজগুলো দেখা যায়। পার ডে একটা ছাগল পিছু 200 থেকে 300 গ্রাম আপনি হাইড্রোপনিক ইউজ করতে পারেন। তবে এটা নয় যে হাইড্রোপনিকের ওপরে আপনি নির্ভরশীল থাকবেন। যদি হাইড্রোপনিকের ওপর নির্ভরশীল থাকেন বা নির্ভরশীল হতে চান তো এই ধরনের সমস্যাগুলি আসবে, এবং এইসব সমস্যা যখন আসবে আপনি বুঝতে পারবেন যে হাইড্রোপনিক আপনার কতটা ক্ষতি করে দিচ্ছে। হাইড্রোপনিক ঘাসকে জলখাবার হিসেবে মনে করে নিন। একে কখনো দুপুরের খাবার বা রাত্রের খাবার বলে মনে করবেন না, নাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যাগুলি আসবে। তো দর্শক, এই ভিডিওতে দেওয়া যে হাইড্রোপনিক সম্পর্কে তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলটি কেবলমাত্র গোট ফার্মিং চ্যানেল, যেখানে গোট ফার্মিং নিয়ে বিভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও গোটের বিভিন্ন ডিজিজ, তার ট্রিটমেন্ট, মেডিসিন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যে লকডাউন সেটাকে পালন করার চেষ্টা করুন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, নিজে সেফ থাকুন, নিজের পরিবারকে সেফ রাখুন এবং আপনার পাড়া প্রতিবেশীকে সতর্ক করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।